এত চেঁচামেচি কিসের? দেখো না, এমন আকুতি মেয়ে হয়েছে একটা, সে কখন থেকে শাড়িগুলোকে ঘাটাঘাটি করছে। আমি বলেছি এঘর থেকে চলে যা, আমাকে বলছে তুমি চলে যাও। এটা নাকি আমার ঘরই নয়। আগে এখান থেকে, খালি আজে বাজে কথা, তাই না? চলো চলো এখান থেকে। আয় বন্ধু। ভাইয়ের কপালে দিলুম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই যেন হয় লোহার ভাটা। ভাই ফোঁটা তাহলে হয়েই গেল, আমাকে কেউ জিজ্ঞাসা করার দরকারও মনে করলো না। এসব কি হচ্ছে? তোমার ভগ্নিপতি, তোমার সঙ্গে তো আলাপ হয়নি না? এই পেবো, ভেতরে আয়। আমার তারা আছে, তোরটা দিয়ে দাও। কি হলো ভাই, হাত গুটিয়ে রইলে কেন? সব মিষ্টিগুলো কিন্তু খেতে হবে। তোমার বোন যেমন তোমার কল্যাণে তোমার কপালে ফোঁটা দিয়েছে, তুমিও তার কল্যাণে সব মিষ্টি খাবে। বেটার ছেলে যদি মনে করে যে এইভাবে ঘরে ঢুকে ও রোজ রোজ আসবে, আমি তা হতে দেব। এই প্রভাস চন্দ্রের আসল রূপ দেখিয়ে দেবো একদম। এসো এসো, চেষ্টা চলি রে। এই যে মশাই, তাই ওই মিষ্টি টিষ্টি গুলো ভালো ছিল তো? কি বলে? হ্যাঁ বাবা, এই তো কি সুন্দর মুখে বুলি ফুটছে। আমি তো ভাবলাম বোনের ঘরে খেয়ে মুখটি মুছে চুপচাপ চললে। এরপর হয়তো বাইরের লোককে গিয়ে বলবেন, হ্যাঁ মিষ্টিগুলো কি বাজে ছিল। না আরাম দিবি, আজ কোনো কথা কইবি না। এসব কি যাতা বলছিস? কিচ্ছুটি বলবো না। বছরের পর বছর যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই তাদের বাড়িতে এসে যিনি নির্লজ্জের মতো পেট পুড়ে সাটিয়ে যেতে পারেন যে কি বস্তু, সে আমার বাড়ি বোঝা হয়ে গেছে। ভুলে যাস না, উনি কিন্তু মেজ বউয়ের ছোটদা, অন্তত ততটুকু সম্মান দিয়ে কথা বলিস। আপনারা সম্মানের যোগ্য নাকি বড়দা? সব নির্লজ্জ। আপনার মতো ভদ্রলোক না হয় নাইবা হলাম। কি বললেন? কি বলতে চান কি আপনি? আমি আমি ছোট লোক? যেভাবে অতিথিকে আপ্যায়ন করলেন, তাতে আপনাকে চিনতে কারোর অসুবিধা হওয়ার তো কথা নয়। দেখুন, আজ আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আপনাদের গোষ্ঠী শুদ্ধ কারোর এই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই, বুঝেছেন? আর ফের যদি এই বাড়ির ত্রিসীমানায় আপনাদের দেখি না, ঠ্যাং ভেঙে দেব। তবে তার ফল ভোগ করার জন্য তৈরি থাকবেন। আপনি তো উকিল, আইন কানুন নিশ্চয় জানা আছে। পুলিশ কিন্তু ছেড়ে দেবেন। এর যদি এই বাড়ির কাছাকাছি দেখি না, এই দরজায় দেখি, তাহলে জেনে রাখো আমার বোন এ বাড়িতে থাকে, আমার যখন ইচ্ছে হবে তাকে দেখতে আসবে। পারলে ঠেকাবেন। আসি। হ্যাঁ এসো। ক্ষমতা থাকে তো হয় না, তাই কোনটাকে নিয়ে জানা দেখি কত বড় মুরদ। আপদ গেছে? শুধু চাইনি মা, আমাদের বাড়ি শুদ্ধ লোককে অপমান করে গেছে, আবার বলে গেছে যে যখন খুশি আসবে। মান সম্মানের মাথা খেয়ে বসে আছিস, আর হবে না কেন? বিরাট মাতব্বর হয়েছিস, মুরব্বী একটা। তোকে ছোট ভাই বলতে না আমার ঘৃণা না করে। সেই তো এই সংসারটা একদিন তোমাদের ওই দেবীর জন্য টুকরো টুকরো হয়ে যাবে, সেদিন কপাল চাপড়েও কিছু করতে পারবে না, দেখে নিও। সর্বনাশ, আমার সংসারটাকে সর্বনাশ না করে নিয়ে যাবে।